আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। তো প্রতিদিনের মতো আবার একটা নতুন ব্লগ শুরু করলাম, আর ব্লগটা হচ্ছে বিকালবেলা শুরু করলাম। আর পাশে থেকে হলো অনেক সাউন্ড আসতেছে, যাইবা না, সাউন্ড আসতেছে হচ্ছে টিনে আর কি তার কাটা লাগাইতেছে। সাদিয়ার বাড়িতে হলো চারপাশে বেড়া দেওয়া হইতেছে। আর আপনারা যে এই বিষয় নিয়ে আর কি আমাকে বেশি কমেন্ট করতেছেন, এখন দেখি আগে একবার ক্লিয়ার করা হয়েছে, আজকে আবার দেখতেছি অনেকগুলো কমেন্ট আসছে, আমি হলো রিমুভ করে দিই। দিয়েই তো গেছে ওইটা, ওরা আল্লাহ ভয় দেন, ডর ভয় দেয় নাই। তো যেটা বলতে চাইছিলাম, আদিয়ান হলো ওই ব্যক্তি গেছে, এই জন্য ডাকছে, শোনে না, এই জন্য জোরে ডাক দিছে আদিয়ান বাবা। তো যেটা বলতে চাইছিলাম আমি, সাদিয়ার বিল্ডিং এটা হলো হিংসা করতেছি, আসলে বিল্ডিংয়ের কাজ সাদিয়া ধরে নাই, আর বিল্ডিং করতেও আসছে না। সাদিয়া হলো একটা মুরগি পালার জন্য, হাঁস মুরগি পালার জন্য বড় একটা ঘরের মতো আর কি বানাইছে, তাও ওদের ঘরের পিছনে, ওরা যে ঘরে থাকে ওই ঘরের পিছনে। আর সামনে জায়গাটা হলো রান্না বাড়া করার জন্য, একটা হয়তো বা রান্না ঘর উঠাইবো। তাছাড়া বাড়িতে যেহেতু অনুষ্ঠান, সামনের যে ঘরগুলো ওইগুলো হলো ভাঙা ফেলছে এই জন্য। আর আমাদের বিল্ডিংয়ের কাজ এটা হলো ধরবো টিনের। আমি বলছিলাম যে আমার আর এরকম একটা ঘর দিতে, যে নদীর পাড় যেহেতু কাছে, নদী যেহেতু কাছে, এরকম একটা ঘর দেন। কিন্তু সে বলতেছে না, তার অনেক দিনের শখ, সে বিল্ডিং দিব। তো বিল্ডিং আপনাদের তো বলাই হয়েছে যে ইট একবার আনা হয়েছে, 5-6 হাজার ইট আনছে। তো আজকে যাওয়ার কথা ছিল, যাইতে পারে নাই, খেতে হলো কিছু ওষুধ দিছে ঘাস মরার, এজন্য যাইতে পারে নাই। তো কালকে যাইব, কালকে যাইয়া হচ্ছে ইটের ভাটায় যাইব, ইট যা লাগে সব কিছু নিয়ে আসবো, আর সিমেন্ট বালু আর মিস্ত্রি ঠিক করা হয়ে গেছে। হয়তো বা সপ্তাহের ভিতরে আমাদের বাড়ি বিল্ডিংয়ের কাজ ধরবো। আসলে মানুষ মানে দেশ গ্রামের একটা কথা আর কি বলে যে যায়ের সাথে হচ্ছে ওই সাইড গাড়ি এসে করছে, তো কথা শেষ করতে পারলাম না, পরে আবার ক্যামেরা অন করে বাকি কথা। তো যে কথা বলতে চাইছিলাম শেষ করতে পারি নাই, গাড়ির ভিতরে ক্যামেরা অন করলাম আবার। মানুষ হচ্ছে দেশ গ্রামের একটা কথা আছে যে যার সাথে হলো হিংসা করে, কিন্তু আপনারা দেখি এখন উল্টাটা বলতেছেন সবাই যে সাদিয়ার বিল্ডিং দিতেছে এজন্য হিংসা করতেছে। আসলে ওর সাথে হিংসা করার আমার কোনো নায়িকা, আর ওর সাথে তো হিংসা করার কোনো কথাই না। কারণ ননদ যদি ভালো থাকে শ্বশুর বাড়িতে, তাহলে আমাদেরও ভালো, শুনে ভালো, দেখতেও ভালো লাগে। কিন্তু আপনারা যে উল্টাপাল্টা কমেন্ট করেন, হাতে গোনা 2-1 মানুষ আয়সা, কোনো কাজকর্ম নায়িকা, ভিডিও মন চাইলে একটু দেখেন, পুরো ভিডিও তো দেখেনি না, আয়সা একটা কমেন্ট করে আবার চলে যান। কমেন্ট করতে পারলে মানুষ বড় হয়ে গেল না। আর ওর সাথে কোনো সময় আমি আপনাদেরকে বলি নাই যে আমার সাথে ওর সাথে ঝগড়া হয়েছে বা লতার সাথে ঝগড়া হয়েছে। প্রত্যেকটা ফ্যামিলিতে একটু রাগ অভিমান ঝগড়াঝাটি হয়, কিন্তু আমরা কখনো এটা ইউটিউবে আইসা বলি না। অনেক মানুষ আছে এটা ইউটিউবে বলে, তো আমাদের কখনো দেখেন না এটা যা ইউটিউবে আইসা বলতে। তো যাই হোক, এই ধরনের কমেন্ট আর করবেন না আপনারা। সাদিয়া হচ্ছে বিল্ডিং দিতেছে না, সাদিয়া হচ্ছে মুরগির একটা ফার্ম দিব এর জন্য। আর বিল্ডিংয়ের কাজ হলো আমরা ধরবো হয়তো বা কয়েকদিনের মধ্যে, আপনারা দেখতে পারবেন। তা আমি অগ্রিম কোনো কথা বলি না, যেদিন বিল্ডিংয়ের কাজ মানে যে মাল সাবানা লাগে ওগুলো আনবো, ওই দিনে আপনাদের সাথে শেয়ার করবো, আর ওই দিনে বলবো ভাবছিলাম, কিন্তু আপনারা কমেন্ট করেন এজন্য বললাম। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমরা হলো আজকে একটু ডাক্তারের কাছে যাইতেছি, প্লাস হচ্ছে কিছু কেনাকাটাও করবো, শীত যেহেতু পড়ে গেছে। তো দেখতে থাকেন পুরো ভিডিওটা। আমরা অটোতে উঠে গেছি। আদিয়ানরা বলতেছে বেড়া দিয়ে লাইছে, সারাদিন কেমনে যাবা, যাইতে পারবা না। তোমার দাদি আর তুমি সারাদিন ওই বাড়িতে যেতে পারবা না, যাইতে পারবা না, খাইতে পারবা না। তোমার দাদি আর তুমি দুইজনে আটকে গেছো, কেম করবা, কেম করবা। ওই
বজ্জি ধরে রাস্তা দিয়ে যাইতে সময় লাগবে চিপি চিপি করে যাইবো গা এই দেখেন কচুরের ফুল কত পরিমাণ হয়েছে এই পাশে হচ্ছে কম আছে এই পাশটা অনেক বেশি ওই জায়গাটা বেশি ওদিক দিয়ে একদিন আইলে ভিডিও বানাচ্ছি আমন একদিন আসছিল কসমেটিকের দোকানে এডি নিচে হেদনা নিচে না টাকিনি আলাই ব্যাগের ভিতরে রয়েছে আদিয়ান এডি আছে তো ব্যাগের ভিতরে আচ্ছা দিব বাড়িতে যাই দিব ডাবল ডাবল কিনে নেব আছে না তোমার আসে না বাড়িতে বড়গুলা দিয়েন ভাইয়া হ্যাঁ আর একটা লোশন দেন ওই লোশনটা ভালো না হ্যাঁ ভালো একটা লোশন দেন না আছে আছে হেডে তাদের জন্য হলো এখান থেকে প্যান নিতেছি ওর জন্য এই যে বাজারে গেছিলাম হচ্ছে কিছু খালি শীতের এই যে ক্রিম আনার জন্য তো যাওয়ার পর হচ্ছে অনেক কিছু আনা হয়েছে আদিয়ান একটা প্রথম দেখাই এটা হলো রং যেন পানি ওই আর্ট করার জন্য আর্ট করার জন্য আর্ট করার রং হ্যালো খুশি আর এখানে হচ্ছে কিছু ইয়ে আছে হাত পায়ের লোশন নাইট ক্রিম এগুলো আছে দেওয়া হয় না কালো কালো হয়ে গেছি পরে তো আবার বলবো মেকআপ সুন্দরী কিন্তু আমি মেকআপ ইউজ করি না কখনো এটা হয়তো আপনারা কম বেশি সবাই জানেন আদিন একটু সরো বাবা ভিডিওটা করে নই জুতা পরে থাকো না পরে খুললো জুতা নিয়ে শীত লাগবো না তো আর এখানে হলো গেছিলাম একটু আদিয়ানের জন্য বেশি করে আনবো প্যান্ট কিন্তু যে রূপাপুরার ভালো প্যান্ট নাই এর চাইতে আর ভালো প্যান্ট নাই বললো যে দোকানে গেছি তো সবশেষে এইটাই নিয়ে আসলাম বড় বড় দেখা যেতেছে কাঁচকলা ইলিশ মাছ রান্না করে খাওয়ার জন্য এটা দিয়ে এই কাঁচকলা কলা দিয়ে মাছ রান্না করলে মজা লাগে আর আসলে কমলা ছোট কমলা বেবি কমলা আদিয়ানটা ছোটবেলা এগুলো রস করে খাইতে পারি আর এখানে আছে হলো বিস্কিট খেজুর গুড় দেখাও একটু খেজুরের গুড় আনছে হলো আপনাদের ভাইয়া খাওয়ার জন্য খেজুর গুড় ছোটগুলো এটা তো বড় ওই যে পাটা আছে না ওগুলো ভালো বেশি এটা একটা নিয়ে একবারে খেতে পারবেন আর আছে হলো কালো বেগুন লিপস্টিক বেগুন বলে এটা লিপস্টিক বেগুন দেখো ওইটা বাড়ি করে একটা বাড়ি করে এই যে না বেগুনটা ফ্রেশ আর কালারটা কিন্তু খুব সুন্দর অনেক সুন্দর আর গেছিলাম মূলত হচ্ছে যে আমার হাতের এই জন্য হাত হলো ফাইটা ব্যথা করে অনেক আর হচ্ছে সাবানের গুঁড়া লাগলে আরো বেশি লাল টকটকে হয়ে যায় ঝইলা যায় কেমন যেন রাখো হাতটা রাখো এটা দেখাইতে কিন্তু এটা নিয়ে একটা ভিডিও করবো পরে রাখো আর এখানে আছে হলো লাউটা হলো আনার সময় হলো ভ্যানের সাদের লাউ সাদের লাউ কি ইয়ে লাউটা ওই ভ্যানের ইয়ে লাগছে লাগার পর এরকম হয়ে গেছে তো এই ছিল মেন গেছিলাম হলো কি মা ডাক্তার দেখাইতে কিন্তু ডাক্তার দেখানো হয় নাই কাউকে ভাবছি আবার যাবো যে ডাক্তার দেখে দেখি কি বলে ডাক্তারে
এই ঠিক আছে এই যে 1-1.5 বছরের আগের সার্কেল কালকে হলো নামাইছে পাটাতরে যুক্ত ছিল কালকে নামায় আনছে আজকে হলো ধুইতেছে বাপ ছেলে দুইজনে আর যখন আনছি তখন হলো আরো ছোট ছিল আদিয়ান সার্কেলটা ওর চাইতে বড় হয়ে গেছিল আর কি এরকম হচ্ছে আনা হয়েছিল আবার একটা কারণ ছিল মানে মিথ্যা হলে সার্কেল ছিল মিথ্যা হলো আদিয়ানকে বসতে দিত না ধরতে গেলাম মারামারি করতো এজন্য হলো আমি নিয়ে আসছিলাম তো আসার পর কয়েকদিন চালাইছে চালানোর পর দেখি যে হাঁটু ছিলা গেছে পাকায় পড়ে আর বাড়ির সামনে যেহেতু রাস্তা ওই রাস্তায় যেতে হবে পর আমি উঠাই রাখছি সব কাগজ উড়ে হেলেছেন তো উড়ে হেলেন সার্কেল চালাইবার টাইম মতো ঘরে রাখবা কাগজে উড়ে এলেন উঠে এলেন আমি চাইছিলাম যে থাকলে ময়লা নষ্ট হইলে হইতো ভিতর হইতো না চালাইতার বানি চালাইতার না তো সার্কেল কিনছি গিলি এখন সার্কেল ছোট হয়ে গেছে বড় হয়ে গেছে চালাইতে পারবি না কি চালাইতে পারবি তো সার্কেল কি ওই সময় দি পারছস পুরোপুরি পারে না এই সময় ওইদিকে হলো রান্না করতেছি মাছ ভাজা শেষ মাছ ভাজলাম আর এদিকে হলো অল্প একটু আদা বাটা হয়েছে ব্লেন্ডার করা আদা নাই সে সন্ধ্যাবেলা ব্লেন্ডার করবো তো এদিকে আলু কষাই হচ্ছে পানি দিয়ে দিচ্ছি একটু এগুলো হলো সরিষার যে টাঙ্গা বলি এজন্য হলো ধুমা এই আদিয়ান বাড়িতে আসো আর এদিকে হলো মাছ ভাজা উঠিয়ে রাখছি হচ্ছে মাছ ভাজা তো আজকে আর কিছু রান্না করব না কালকে শাক রয়ে গেছে ডাল রয়ে গেছে এগুলো গরম করবো আজকে দুপুরে খাওয়া শেষ এগুলো দিই